কুকুর একটা মরা গরু পাইছে, একাই সন্ধান পাইছে। ও কুত্তো জানে যে এই 5 মণ গোস্ত একা খাই সারতে পারবো না, হয়তো মনটা খালি খালাম 2-3 দিন মতো, তারপরে মাটি হয়ে যাবে। এই বুঝে কি গ্রামে ঢুকে একটা মাইকিং করে আসে, হ্যাঁ কুত্তো সমাজ যেখানে আছো চলে আসো, বিশাল এক মরা মহিষ পাইছি, এক গরু পাইছি, 5 মণ ওজনের ষাঁড় পাইছি, সবাই মিলে জুলে খাই রাহে। বরঞ্চ ও পাইছে তো দখল হয়ে দাঁড়ায়, আর কেউ এসে যদি সে জায়গা ভাগ নিতে যায়, পতাকা উঁচরে দাবড় শুরু করে, আমি স্বাধীন করছি, তোর এর মধ্যে ঢুকতে দেবো না। ঠিক না? আর ওই স্বাধীন শুনে ও গেউ গেতে যায়, আরো কয়টা আসে, এবার তাকে কাছে তোরা খাতে পারবি না, আমি ঘোষণা দিছি। উনি স্বাধীন করে আর ওরা ঘোষণা দেয়। কতক্ষণ এই পরস্ত্রী কাতর স্বভাব হলো কুকুরের। তারপরও এর এই স্বভাবের কারণে কুত্তই খুব মারামারি, রাস্তাঘাটে প্রচুর মারামারি কুত্তই। কিন্তু একটা জিনিস দেখবেন না, আমার বিশ্বাস, কুত্তই মারে। একটা পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায়, মহিলা কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। সে জানে যে ওটা আমার বউ, এখন কাজে না লাগলেও কাতি মাসে লাগবে, এই একটা তার হিসেব আছে। মহিলা কুত্তরে দেখলি দা শুরু করে, চিনিস আমরা এই কানাইপুরীর ম্যাডাম, তুই আনাইছিস ফরিদপুরিতে, পতাকা উসরে ধাওয়া শুরু করে। আর একটা মহিলা কুত্তরে সহ্য করতে পারে না। কিন্তু রাস্তায় যদি একটা পুরুষ কুত্ত দেখা হয়ে যায়, ওরে বাইসে গেলি, আজকে স্বামীর সাথে দেখা হয়ে গেছে, জন্তুই বাইসে গেলি। তারা স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখে। একটা আইডিয়া আর একটা আইডিয়ারে মারে, গাই মারে না। একটা গাই আর একটা গাইরে মারে, আইডিয়া মারে না। একটা শুয়ারে মারে, শুয়ার নিরে মারে না। একটা শুকরনি আর একটা শুকরনির সাথে গ্যাঞ্জাম করে, শুয়ারের সাথে গ্যাঞ্জাম করে না। স্বামী স্ত্রীর সুসম্পর্ক, বৈবাহিক জীবনকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। একটা মোরগ আর একটা মোরগরে মারে, মুরগি মারে না। মুরগির সাথে চুলচিলাচিলি করে, মোরগের গায়ে হাত দেয় না, জানে যে ওটা স্বামী। কতক্ষণ এই বোধটা মানুষের মধ্যে নাই, এই বোধটা মানুষের মধ্যে নাই। মুরগিতি মোরগরে দেখেন, বাড়ি যদি একটা মোরগ থাকে, 5টা মুরগি থাকে, খাবার দেন মোরগরে একারে, ও একা খাবে না, কুটকুট করে ডাক দেয় সব মুরগিরে, ডাকে এনে একটু পয়েন্ট দেখাই দিয়ে ও হাসে দাঁড়ায়, দেখে যে খাও, স্ত্রীরা খাইতে থাকো। বউকে খাওয়াই, ও পাশে বসে দেখে। লক্ষ্য করেন, আমার বাড়ি প্রচুর দেশি মুরগি মোরগ আছে, এদের আমি খুব ফলো করি। একদিন দেখি যে ওই আটা দিয়ে ভাত দিয়ে মাখাইতেছে, তো ওইটা আটা হয়েছে। একটা মোরগ, ওই এই যে দাড়িয়ালা মোরগ আর কিরম, কিন্তু লোমটম খুবই, ও খাতি যাই, ও না হে মুই মাহাইছে জম্মের মান। এখন খানিক একা দাঁড়িয়ে ছাড়াতে পারে নাই, লিচু গাছতলা এসে দাঁড়াই দিয়েছে, বিপদে আছে। মুরগি একটা দৌড়ে আইসে এক পাশে ঠোয়াই সাফ করে দিচ্ছে, এই দেখা দিয়ে আর এক মুরগি এসে আর এক পাশ সাফ করে দিচ্ছে। আমার ওয়াইফ আমার এটা কি করছে, দেখেন খেলা দেখেন, তুমিও দাও আরো বিটিকে দাও, স্বামীর খেদমত কারে কয় দাও হইতে সেও। এইটুক শিক্ষা নাও। পশুর ভিতরে এই দরদ আছে। তুমি যাইয়া মোটা মিষ্টি খাও, মিষ্টির দোকানে যাইয়া, বাগাটের মিষ্টির দোকানে যাইয়া, ফরিদপুরের মিষ্টির দোকানে, বাড়ি বউ বাচ্চারা খায় না, তা কিছু খেয়াল আছে? মিষ্টি খাইলে সে টাকা তাকে জন্য 1 প্যাকেট নিয়ে এসো। এটা হলো মানবতা। কতক্ষণ একটা কুত্তে আর একটা কুত্তরে মারে, মার খাইতে খাইতে যে কুত্তটা ঠগিয়ে যায়, সে কুত্তটার সারেন্ডার করে। সারেন্ডার দেখছেন? সারেন্ডার পদ্ধতি কি? কুকুরের সারেন্ডার পদ্ধতি, পতাকা নামায় দেয়, নেজ নিচে ফেলে। ঠিক না? নেজ নিচে 2 পার ভিতরে যে ইরম কাজ হয়ে পড়ে। এরপরে যেটা শক্তিশালী, সে ওরা 2-3 ধমক দেয়, আর কোনোদিন এদিকে আসবি না, চিনিস আমরা এলাকার কে, আর কোনোদিন আসবি না। এরপরে মারে না, 2-3 ধমক দিয়ে চলে যায়। ঠিক না? আর মানুষে মারে, মাইক যখন খাইছে, ধর্মের বাপ পর্যন্ত বলে আমারে মারিস না, জীবনে কোনদিন মামলা দেবো না, এ বিষয়ে আমি কার কাছে বলবো না। এরপরে এই সুযোগে হাতিয়ার ছেড়ে দিছে, এই সুযোগে কাইটে চুরো করে বস্তা ভরিয়ে ফেলে। ঠিক না? কুকুরের ভিতরে যে মানবতা আছে তাও তোমার নাই। প্রত্যেকটা প্রাণীর দেখেন সারেন্ডার পদ্ধতি আলাদা। কুকুরে সারেন্ডার করে লেজ নামাই দিয়ে, গরুতে সারেন্ডার করে কিভাবে? যেটা পারবে না, দুর্বল, শক্তিশালী না কাগজ দিয়ে হাসিয়ে দেখে ভাইজান মারামারি হয়ে যায়, দরকার নেই, না হে নাক শুয়ে টুয়ে ওর একটা হালকা দাওয়া দেয়, চলে যায়। পশু পাখি পক্ষী, মুরগি টুরগি, এদের সারেন্ডার পদ্ধতি, একটা ডানা নামাই দিয়ে দৌড় দেয়। দেখেন, যে ঠকিয়ে যায় সে একটা ডানা নামাই দিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে আর শক্তিশালীরা তারা কিছু কয় না। আর মানুষ যখন অস্ত্র ছেড়ে দেয়, দুর্বলতা প্রমাণ করে, মানে দুর্বল প্রকাশ করে যে আমি আর পারতেছি না, ওই সুযোগে তারে কুপায় শুরু করে ফেলে দেয়। ঠিক না? আল্লাহু আকবার। কুত্তই কয়, আল্লাহ তুমি যে কইলিয়া মানুষরা আমাকে মতো,
তুমি কও মানুষই যা করে আমরা কি তা করি? কয় কি করে মানুষে কও? কয় দেখো আমাদের এই যে আর 2-1 মাসের ভিতরে এই কুত্তর ডেলিভারি শুরু হবে, শীতকাল আসলে এক একটা শুরু হয়ে গেছে। এখন আসলে কোনো তার সিজন নেই, আরো 2 মাস আগে দেয় যে কুত্তর বাচ্চা। তো একটা কুকুরের 4-5টা বাচ্চা। এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে, ইনকাম করে খাওয়া না শেখে, আত্মরক্ষা ক্ষমতা না বোঝে, আয় রোজগার করে খাইতে না পারে, প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, বাচ্চাগুলো মামুখী হয়ে থাকে, অসহায়, অতদিন পর্যন্ত মা থাকে। তোর ঘর বাড়ি নাই, তারা ওই খেড়ের মাছার তলে এখানে ওখানে থাকে, বাচ্চাগুলো নিয়ে মা যা পারে ইনকাম করে খাই, একটু দুধ এনে বাচ্চারে খাওয়ায়। এর ভিতরে হাজারো দামি দামি কুত্তো, বংশীয় কুত্তো, বড় বড় দামি দামি কুত্তো যদি ওই মহিলা কুত্তরে কোনো অফার দেয়, কি কয় জানেন? স্যার কথা কবি না, আমি ছোট মোটো তুই কোন জায়গায় যাবো? আমার এইগুলো এখনো কামাই করে খাইতে পারে না, আমি এই বাচ্চা কাচ্চা ফেলা রেখে কোথায় যাবো? 1 বছরের মধ্যে কথা কবি না, আগামী এই মাসে আসিস, ওই সময় সরাই দেয়। এর ভিতরে মিস কলও দিবি না। কুত্তই কয় আল্লাহ তুমি খুঁজে দেখো ফরিদপুর, গোপালগঞ্জ অভাব আছে নাকি বাংলাদেশে? সবে মাত্র 2 বছরে, 1 বছরে, 1.5 বছরে, 6 মাসে বাচ্চা ফেলাই তুইয়া, মা বাচ্চাকে ফেলাই রেখে মার কোনো খবর না নিয়া একজন ফেরিয়ালার সাথে, দেওরের সাথে, বাসুরির সাথে, দুলাভাইয়ের সাথে, ওই গার্মেন্টসের মানুষের সাথে, তাদের সাথে চলে যাইতেছে, তাদের সাথে চলে যাচ্ছে। মা আমরা কুত্ত হয়ে বাচ্চাকে ফেলে রেখে যাই না, আর তোমার আদম সন্তান যাদেরকে তুমি আশরাফুল মাখলুকাত বলো, তারা এরকম কলিজার টুকরা সন্তানরে ফেলে রেখে চলে যায়। আর সেই মানুষটা বললে তারা আমাদের কুত্তর মতো, তুমি বলো আমরা ভালো না তারা ভালো। আল্লাহ কয় বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুত্তর চাইতে খারাপ। এই সাইজের মানুষ আছে না নাই? আছে না নাই? ছোট ছোট বাচ্চা ফেলাই তুই আর একজনের সাথে চলে যা পাল্টি, আছে না নাই? কুত্তই এ কাম করে না, কুত্তই এ কাম করে না। আল্লাহু আকবার। রাস্তায় যে শুয়োর নেয়, কাউরারা শুয়োর নেয় না? শুয়োর পালে যে কমান্ডার, ওকে কি কয়? কাউরা কয় আমাকে, ওদিক কি বুনুও কাউরা ইত্যাদি কয়, ওরা খ্রিস্টান বেশিরভাগ। 500 শুয়োর নিয়ে যাইতেছে কাউরা, 2জন কাউরা 500 শুকর নিয়ে যায়। শুয়োর তো শুয়োরই, ওর ভিতরে ফ্যামিলি শুয়োরও আছে, ছেলে মেয়ে নিয়ে বেশ, ওকে তো অনেক বাচ্চা হয়, বয়সী আছে, মাঝারি আছে, ছোট বড় সব আছে। কি একটু কয়, আর এই কথাটা শুয়োরে কি মানে দেখছেন? ওই শুয়োরে তাড়ানোর জন্য, রাখালি করার জন্য যে ভাষাগুলো কাউরারা ব্যবহার করে, ও কি কোনো ডিকশনারিতে আছে? কোনো বাংলা বই পুস্তক আছে? কোরআন হাদিসই তো নাই। বা কুক এই ওই রোডে, আর তার দ্বারা যা বোঝার দরকার শুয়োরগুলো বুঝে, বাস তর্জমা বুঝে সেভাবে সেটা সেট হয়ে যায়। বলে কি যেন কয়, রাস্তার অর্ধেক দিয়ে হাঁটবি আর অর্ধেক থেকে গাড়ি যাবে। দেখেন রাস্তার অর্ধেক দিয়ে হাঁটে, রাস্তার মূলটা ছেড়ে দিয়ে নিচে দিয়ে হাঁটবি, তাই হাঁটায়, সেই জায়গায় দিয়ে হাঁটে, একটা শুয়োর রাস্তার পর আসে না। অথচ বড় বড় নেতা গোতাকে মিছিল, আমরা হুজুর গে মিছিলও রাস্তা দিয়ে নেই, এই লাঠি ধরে বাড়ো লাইনই রাখতে পারি না, ঘুরিয়ে ঘুরিয়ে বাগানের মধ্যে দিয়ে ভেসতে, ও বাঁচতে টাইরিও ঘেড়িও সামনের দিকে উঠে চলে যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। একবার এক জায়গায় নদী পার হবো, খেয়া পার হবো, ঘাটে এসি, ওই যে 200 হলো মুরব্বী শুয়োর, তার ভিতরে ফ্যামিলি শুয়োর বেশি, ছোট ছোট বাচ্চা আছে 1000 খানিক, এই কেবল একটু একটু ইঁদুরির মতো ফুটি পারেছে। তার ওই ছোটগুলো তো নদী সাঁতরাইতে পারে না, শুয়োরে কিন্তু খুব দ্রুতগামী, নদী সাঁতরাইতে পারে। আমরা নৌকোয় উঠছি, এই কমান্ডার হলো 4 জন, 2 জন আমাদের সাথে ছোট বাচ্চা নিয়ে উঠছে, আর 2 জন ওই বড় কাডারে ঠেকায় রাখার জন্য 300 শুয়োর বড় উপার রেখে দিছে। এখন এই মা শুকররা বাচ্চার মোহাব্বতে আর উপরে থাকতে পারতেছে না, নৌকো করে নিয়ে রওনা দিছে, ওরা পানির মধ্যে নামি চলে আসতেছে। তো পানির মধ্যে যদি নামি আসে, সাঁতার কাটিয়ে আসে, বাচ্চার টানে নৌকোর পর যদি একসাথে 8-10টা উঠে পড়ে, তাহলে তো নৌকো ডুবে যাবে। নৌকোর ভিতরে 2 জন বলতেছে, এই সবগুলোকে উপরে উঠাই নাও। 300 শুয়োর এই পানিতে নামিয়ে গেছে, 2 জন মানুষ 300 শুয়োরের উপরে উঠবে। আমি চেয়ে রয়েছি, দেখি কিভাবে উঠে। একটা শব্দ কি যেন কইল, সব শুয়োরগুলো উপরে উঠে চলে গেল, একটা শুয়োরও পানিতে থাকলো না। সচক্ষে দেখছি, রয় তুমি আই নেইয়া, আমি নিশ্চক্ষে দেখছি। অথচ মানুষকে কমান্ডারি করে শুয়োরের কমান্ডার কাউরা, কাউরারা খ্রিস্টান, প্রাণী জগতের সবচাইতে নিকৃষ্ট শুয়োর, মানবকুলে সবচাইতে নিকৃষ্ট এই কাউরারা। সেই কাউরার কথা শুয়োরে শোনে আশরাফুল মাখলুকাত মানব জাতি, তাদের কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাদের কমান্ডার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে আহমদ শফি সাহেব, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়তুল্লাহ, সরমুনার পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, এইরকম হক্কানি উলামায়ে
কেরাম এই মানব জাতির কমান্ডার, এই উলামায়ে কেরাম যা বলে মানুষে সেই কথা শোনে না, এই উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কমান্ড দেয় মানুষে শোনে না। বলো আল্লাহ আমরা শুয়োর কুত্তো ভালো নাকি তোমার আশরাফুল মাখলুকাত ভালো? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এই মানুষগুলো শুয়োর কুত্তোর চাইতে খারাপ। খালি শুনি মানি না, খালি শুনি মানি না। সাহাবায়ে কেরাম পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, নবী পাক বলেন ইজলিসু আলা মাকানিকুম, বলার সাথে সাথে মানা সারা যে যেখানে ছিলেন বসে পড়ছে, আর নড়াচড়া নাই। বয়ান শেষ করে হুজুর বেরোইছে, বাইরে বেরিয়ে দেখে বাহিরে এক বুড়ো লাল রুমাল মুড়ি দিয়ে নিচের দিকে বসে রয়েছে। হুজুর আলাইহিস সালাম কাছে এসে বলছেন মান আনতা, আসসালামু আলাইকুম ইয়া শায়েখ। মুরব্বী আপনি কে? মাথা থেকে রুমাল সরায় সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে বলতেছে ওয়া আলাইকুম সালাম ইয়া নবী আল্লাহ না আম্মুকা আব্বাস। বাতিজা আমি তোমার চাচা আব্বাস বলছি, আমি তোমার চাচা আব্বাস, হুজুরের চাচা আব্বাস। চাচা জান আপনি জানেন না আমি মসজিদে ওয়াজ করতেছি, আপনি এই জায়গায় বসে রয়েছেন বাইরে। তো আব্বাস বললেন বাবা বাসার থেকেই খবর পাইছি তুমি বয়ান করতেছো, সেই তোমার নুরানি বয়ান শোনার লোভেই বাসার থেকে আসছি। তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা ওয়াজ আমার কানে চলে আসছে, তো ওই ওয়াজ যার পর আমল করতে যে বসে রয়েছি। কি ওয়াজ? এইখানে যখন আসছি আমি তো ভিতরে যাব, এর মধ্যে আওয়াজ আসলো তুমি বলছো ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সে সেই জায়গা বসে পড়ো। আমি তখন এই জায়গা ছিলাম, দেখলাম যে আমি তো এখানে আছি, আর হুজুর বললেন যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। আমি বললাম আব্বাস নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তাহলে এটা প্রমাণ হবে যে তুমি আমল করতে পারবা। যে কথাটা কানে আসছে এই কথাটার আমল আগে করে ফেলো। তাই আমি আমাকে আর এক কদমও সামনে বাড়তে সাহস করি নাই। আল্লাহ নবী আমি এখানে বসে আছি, আপনার এই কথাটার পর আমল করতে যে। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন চাচা যান তাহলে তো আপনি আমার সব বয়ান শুনতে পারেন নাই, কষ্ট হচ্ছে? আপনি তো আমার সব বয়ান শুনতে পারেন এত দূরে, তো হুজুর আমি কি সব বয়ান আবার করব? হুজুর আব্বাস বললেন না ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তোমার সামনে যদি 1 লক্ষ মানুষও থাকে, তোমার সামনে 1 লক্ষ মানুষও থাকে, পায়ের কাছের মানুষটা যে আওয়াজে শোনে 1 নম্বর সিরিয়ালের মানুষটা একই আওয়াজে শুনতে পায়। তোমার বয়ান সব আমি শুনছি। আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালামের বয়ানের মুজিজা ছিল। সাহাবায়ে কিরাম যতই সামনে হোক, আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবা হুজুর উটের পিঠে বসে মাইকি বয়ান করছিলেন, কোনো হ্যান্ড মাইক ছিল? হুজুর মুখে বলছে আর 1.25 লক্ষ সাহাবা সবাই শুনছে। এটা আওয়াজের মুজিজা। আমাদের তো সেই মুজিজা নাই। হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বয়ান করতেছেন। খাবার বানিয়েছেন আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খান বর্ণনা করতেছেন। হযরত ওমর বলেন আমরা হুজুরের থেকে বয়ান শুনতেছি, ইজতলা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলেন। হুজুর হযরত ওমর বললেন, খেয়াল করতেছেন, ইজতলা আলাইনা রাজুলুন, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। খেয়াল করতেছেন না মনে হয়? এই উদয় থেকেই আমাকে শিখতে হবে। আল্লাহ, উদয় তো হয় চন্দ্র সূর্য তারকা, মানুষ কি উদয় হয় নাকি? মানুষের আগমন ঘটে, মানুষ আসে আগমন করে। তো হযরত ওমর বললেন মানুষ আসছে বা আগমন করছে এ কথা বলতে সাহস পালাম না, কারণ চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়, এমনিতেই হুজুর আলাইহিস সালামের নূরে চেহারা নুরানিতে মজলিসটা আলোকোজ্জ্বল ছিল। এই লোকটা আসার পরে যেন একটা সূর্য উদয়ের মতো আলো আরো বেড়ে গেল। তাতে আমরা বলতে বাধ্য ইজতলা আলাইনা রাজুলুন, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আদুন। খেয়াল করেন, আমরা দূর দূরে সফর করি, ব্যবসা বাণিজ্য করি। সৌদি আরবের মানুষের আগের থেকে অভ্যাস, হাজার হাজার মাইল দূরে যে পায়ে হেঁটে ব্যবসা বাণিজ্য করতো, ওই এলাকার মানুষের সাথে পরিচিত ছিল। দূরে দূরে বিবাহ শাদী করতেন, লম্বা লম্বা দূরে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার বাপ হাশেম, হুজুরের দাদার বাপ হাশেম গাজায় যাইতেছে ব্যবসা করতে। গাজায় যে গাজায় গ্যাঞ্জাম হচ্ছে, এই গাজায় ব্যবসা করার উদ্দেশ্যে যাইয়া মদিনায় পর্যন্ত পৌঁছাইছে। মদিনার বাজার দিয়ে ঘুরতেছে, ঘুরার ভিতর দিয়ে দেখে একটা সুন্দরী একটা মহিলা, পর্দা তো নেই সে সময়, সুন্দরী একটা মহিলা, তবে চাল চলনের ভিতরে দারুণ নম্রতা ভদ্রতা। দোকানদারকে কাছ থেকে কিছু কেনাকাটার ভিতরে ভাষাগত
দিক দিয়েও অত্যন্ত সুন্দর, খুব সাহিত্যপূর্ণ ভাষা বলতেছে, আর চালচলন খুব নম্রতা ভদ্রতা, এই দেখে ওনার পছন্দ হয়ে গেছে। ওই জায়গার লোক মাধ্যমে প্রস্তাব দিয়েছে, দেখো তো এই মেয়েটার কি অবস্থা, কি বিবাহিতা না অবিবাহিতা। জিজ্ঞেস করে দেখা গেল মেয়েটা বিবাহিতা, তারপরে কিন্তু তালাক প্রাপ্তা, মুতাল্লাকা হয়ে গেছে। তো বলে যে এখন তার স্বামী নাই, বিবাহিতা, তবে সে বিবাহ বসার জন্য প্রস্তুত আছে। তাই লোক ঘটক রেদে বলো যে বলো আমার বিবরণ বলো, আমি কোন জায়গার কে, আমি মক্কার কুরাইশ বংশের, বর্তমান নেতৃত্ব আমার হাতে, আমার নাম হাশেম, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। প্রস্তাব দেশে রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ওই ঘরে যে সন্তান হয়েছে সেই সন্তান হলো হুজুরের দাদা। যেভাবে কথা এসে গেল বিদ্যা বললাম, দূরে দূরে এরকম সম্পর্ক ছিল। তো হযরত ওমর বলতেছেন আমরা কত দূরের মানুষ চিনি, কিন্তু এই লোকটারে কেউ চিনি না, লা ইয়ারিফু মিন্না আহাদুন। তো যেহেতু চিনি না, কাজেই লোকটা এলাকার না, আর এলাকার না হলে বাহিরের হলে নিশ্চয়ই মুসাফির হবে। আর মুসাফির হলে তার ভিতরে কয়েকটা আলামত থাকে। এক নম্বরে হাতে অতিরিক্ত একটা ব্যাগেজ থাকে, জরুরি সামান, তাও নাই তার হাতে। দুই নম্বরে চলার পথে মরুভূমির ভিতর দিয়ে চলবে, গায়ের ভালো কাপড়, সাদা কাপড় থাকলে পরিষ্কার থাকে না, উড়ন্ত ধুলোবালিতে ময়লা হয়ে যায়, তেমনও না। সিয়াব, গায়ের কাপড় চরম সাদা, এমন সাদা জীবনে কোনোদিন দেখিনি। মনে হয় যেন পাশে কোথাও বাড়ি হবে, কাপড় চোপড় ধুইয়ে নতুন করে আয়রন করিয়ে ধবধবে সাদা কাপড় পরে আসছে। আবার মরুভূমির ভিতর দিয়ে পথ চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি ময়লা হয়ে যায়, তাও না, চিকচিক করতেছে চুল দাড়ি, মনে হয় যেন পাশের বাড়ি থেকে গোসল করিয়া তেল মাখাইয়া চিরুনি করে আসছে। কোনো তারে বুঝতে পারতেছে না যে বহিরাগত বা মুসাফির, এ সব কিছুতে মনে হয় যেন নিকটের, অথচ কেউ তারে চিনি না। যেহেতু অপরিচিত লোক, মাঠের ভিতরে যে জায়গা পাইছে সেই জায়গা বসবে। আমরা স্থানীয় মানুষের উপরে প্রভাব খাটাইয়া আমাকে ঠেলি সরাইতে বসার উচিত না তার। লোকটা উকি মেরে দেখতেছে যে মাঝে কোনো জায়গা আছে নাকি, মাঝে উকি মেরে কোনো ফাঁকা জায়গা দেখলেন না, গলা উঁচ করে দেখলেন যে হুজুর বসার সবচাইতে সামনে যে নিকটে যেই সাহাবা বসা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের বসার আবার কোয়ালিটি ছিল হুজুরের থেকে, এবং নিজেরা পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে বসতেন। এই কথার সাথে এসে গেল বলে যাই, নবী আলাইহিস সালামের কাছ থেকে সাহাবায়ে কেরাম আদর্শ শিখছেন, যেটা শিখতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ সাহাবায়ে কেরাম শিখছে। সাহাবায়ে কেরামদের থেকে আমাদের আদর্শ নেওয়া যেতে পারে, কথা বলেন যায় কি যায় না? সাহাবায়ে কেরাম থেকে নেবেন নাকি কি কয় ওই যে ডারউইনের থেকে নেবেন? সাহাবায়ে কেরাম থেকে আদর্শ নেবেন। বসার আদব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম হুজুর সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছে, তারা পরবর্তীদেরকে শিখিয়েছে। সাক্ষাতের সিস্টেম কি? সাক্ষাৎ, প্রথম আদর্শ সাক্ষাতের সিস্টেম, আপনি কাউকে সালাম দেবেন। ইসলামের সাক্ষাতের পদ্ধতি হলো সালাম। জোরে বলেন কি? সালামটা সুন্নতিভাবে পরিষ্কারভাবে দেবেন। মোবাইলে দেন আর ডাইরেক্ট দেন। মোবাইলের সালাম হয়ে গেছে টেডি সালাম। কোন ধরে হ্যাঁ ইসলাম কি কইছে? হ্যাঁ ইসলাম সুমুকুম স্যার, আমি শুনি পুলিশে একজন জুনিয়র সিনিয়র সুমুকুম স্যার। সুমুকুমির কি মানে? ছয়কম স্যার, ছয়কম স্যার, কততে ছয়কম, এরকম কি সালাম? আবার সালামের আগে যদি হ্যালো কয়, মশলা শুনে নেন, সালামের আগে যদি হ্যালো কয়ে তারপরে সালাম দেয়, হ্যালো আসসালামু আলাইকুম, ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, কারণ আপনি সালামের সুন্নতের খেলাপ করছেন। আগে সালাম পরে কালাম, শোনেন না নুরানি আলারা পড়ে, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি হ্যালো কয়ে বলেন সালামের আগে, তাহলে সালামের আগে হ্যালো কালাম হয়ে গেছে, ওই সালাম আপনার সালাম নাই, সালাম নষ্ট হয়ে গেছে। মোবাইলে কখনো হ্যালো বলবেন না, সালাম তো সালামি আমার শুরু, ঠিক না? কত সুন্দরভাবে সালাম। আমার ছোট্ট হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া গেলাম পুলিশ লাইনি, পুলিশদের সাথে দেখতি, আল্লাহু আকবার, যাই দেই যে ছোটরা বড়কে সম্মান করতেছে এক শট এক লাথি দিয়ে, এরম দেয় না? তার মানে এক শট, আবার মাটিতে একটা লাথি দেয়, মানে লাঠিটার জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এরকম কি শ্রদ্ধা পদ্ধতি? এরকম কিসের সাক্ষাৎ? এ কয় কোন আদর্শ? আমাদের আদর্শ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক। আর আপনিও সেই দোয়া দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কতক্ষণ উভয়ের দোয়া করছি, দোয়ার মাধ্যমে সাক্ষাৎ। এরপরে মুসাফা, সফন মানে হাতের কবজি, এই কবজিকে কবজির সাথে মিলেন, ওকে বলে মুসাফাহা, দুই হাত দিয়ে মিলেবেন। প্রয়োজন যদি বাম হাতে করে সমস্যা কিছু হাতে থাকে, ডাইন হাত দিয়ে মিলেবেন, বাম হাত দিয়ে মুসাফা করবেন না, ডাইন হাত দিয়ে। আবার এই যে হাতের আগার সাথে একটু ছোঁয়া দিয়ে এর একটু থুয়ে দেয়। করোনার পরের থেকে মুসাফা হয়েছে বক্সিং,
দেখছেন না, ঘুষিতি ঘুষিতি মুসাফা, এর কি কয়? আস্তাগফিরুল্লাহ। এই পাশে হাতের করোনা আছে, এই পাশে নাই। করোনা যদি থাকে তাহলে সারা গায়ে আছে। কিছুদিন করোনাতে বাঁচার জন্য মাস্ক পরছে, পরে কয় যে মাস্ক একটাই হবে না, দুটিয়ে লাগবে, না হে একটা দোতলা মাস্ক, কান্ডাই কুমো বেসা দেশে তা টানি রাখতে হবে না, বেহায় খুলিয়ে যায়। এরপরে কয় যে না হতে হবে না, পিপি ভর্তি হবে, কারণ ফুটো পালি ঢোয়ে, করোনা ছিদ্র পাইলেই ঢোকে। পরে কয় পিপির মধ্যে দিয়েও ঢুকতেছে। এরপরে টিকে লাগাও, টিকে বেশি কোটি কোটি টাকা কামাই করে নেছে, বাংলাদেশের জনগণকে খাইজুনি চুলকনিতে ফসাই দিয়ে গেছে। কতক্ষণ সব ডাক্তাররা কয় যে এই করোনার টিকে নিয়ে চুলকনি হয়েছে, তাকে পয়সা তারা কামাই করে খেয়ে গেছে। আমরা বলদের দল, আমাকে সরকারও পাইকারিদের ঠেসি ধরে টিকে দিয়েছে। টিকে না নিলে বাসে উঠতে দেবে না, টিকে না নিলে ভিসা দেবে না, টিকে না নিলে উমরায় জাতি দেবে না, টিকে না নিলে বিদেশ জাতি দেবে না, পাড়ায় ধরে টিকে দিয়ে ছাড়ছে। আর এখন লক্ষ লক্ষ মানুষ খাইজনি চুলকনিতে পৌঁছে যাচ্ছে। এবার ওষুধ দাও, কারণ না আবারই নেই ওষুধ, আবিষ্কার হয়নি। এই যে করোনার টিকে বানাইছে, চুলকনিয়ালা যে কুত্তু আছে না, কুত্তর খারেজ হয়, ওই কুত্তর রক্ত দিয়ে বানাইছে। এই জন্য অনিলি সবাই খাইজনি হয়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ কি বলছি, নবী আলাইহিস সালামের আদর্শ, ঠিক না? সালাম মুসাফা, খুব ভদ্রতার সাথে, হালকা একটা জাকি দিয়া সুন্নাত, হালকা একটা জাকি, জাকিটা হালকা। আপনি যেমন ব্যক্তি, আপনার হালকা জাকিও তেমন। হযরত আবু হুরায়রা যে হযরত ওমরের কাছে বলতেছে, ভাই ওমর, না আজকে একটা মজার হাদিস শুনছি। কদি কি কইছে হুজুর? কি কইছে? কয় হুজুর কইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বিনা হিসাবে জান্নাতে চলিয়ে যাবে। শোনার সাথে সাথে হযরত ওমর হাতের একটা বাউলি দিছে, আবু হুরায়রা পড়িয়ে চোখটা উল্টে গেছে। ওমর এরম দেশে খালি, কারণ ওমর তো মেলা লম্বা, আবু হুরায়রা লম্বা, মানুষের শক্তিও বেশি। আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, বেশিরভাগ লম্বা মানুষ বলদ হয়। বেশি লম্বা উটাক্কা লম্বা যারা, তারা একটু বুকা বুকা হয়, কারণ এই আকল তৈরি হতে ব্রেন আর হার্ড লাগে, এই কলব আর মাথা, এই দুটিয়ে মিলে আলো জ্ঞান তৈরি হয়। তা লম্বা মানুষের মাথা তো ওই কলবের থেকে খানিক দূরই, ওই জায়গাতে এসে সেট হতে সময় লেগেছে, সে আবাক আবাক হয়। আর খাটো মানুষের এই মাথা আর কলব কাছাকাছি, ওরা মাটির তলতে বুদ্ধি চালায়। কুল্লু তবিলিন কি বলে, কুল্লু কসিরিন আজাজু ইল্লাল আলী। আর বেশিরভাগ খাটো মানুষ দুর্বল হয়, শক্তিতে কম হয়, কিন্তু আলী ছাড়া, আলী খাটো ছিল কিন্তু শক্তির তো কারখানা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু লম্বা মানুষ, হাতে একটা বাউলি দিছে, আবু হুরায়রা পড়ে গেছে। কেন বাউলিটা দিলেন কেন, এটা থাবা দিলেন কেন? কয় তুই আর জীবনে এই কথা মানছিলি কবি না, কোনোদিন এই কথা কবি না, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ব্যস্ত চলে যেত। আমরা বেটার একদিন কিন্তু কি রে বেড়া, সেই খালি লা ইলাহা যদি ব্যস্ত চলে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়লাম কে, আমি এত কিছু করলাম কে, এত যুদ্ধ কেন করলাম? কার ভাইজান হুজুর কইছে, তা আমি কব না, কত তবুও তুই করতে পারবি না, চল আগে হুজুরির দ্বারে যাবো। হযরত আবু হুরায়রা মায়ের খাইয়ে কান্তি কান্তি হুজুরির কাছে, হুজুর ওমর মারছে। হুজুর ওমর মারছেন কে? কয় হুজুর ও যা কয়, দেশের মানুষ ৭৬ কিলো, মানুষ সব তো গাফেল হয়ে যাবে। ও কয় যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি ব্যস্ত চলে যাবে, আপনি নাকি কইছেন? তা আমার বালঠেই নেই, যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যস্ত চলে যায়, তাহলে তো সব মানুষ নামাজ কালাম ছাড়িয়ে দিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ি থাকবে না। ওরাই কথা নিষেধ করছে। হুজুর কয় ওমর আল্লাহ কইতে কইছে, একটু করে যদি পার হয়ে যায় তাতে তোমার কম পড়ছে কি? তো হযরত ওমর কয় যে হুজুর আল্লাহ যদি কয়, তার জায়গা তার আমার করার কিছুই থাকে না, তবে উম্মত অলস হয়ে যাবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বসে থাকবে, নামাজের দ্বারে যাবে না। বাউলি দেশে হাতে একটু একটা, আপনি 6 ফুট লম্বা, আমার মতো শূন্য মৌলবী, হাতে একটু হ্যান্ডশেক করে জাকি দিয়া সুন্নত, এরকম ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়াইতে খুলে গেছে, কঠিতে বার হয়ে গেছে। টান্ডাও দিতে হবে আপনার মাইপে ঝুঁকিয়ে, হালকা একটু চাপ দিতে হবে, এমন ভাবে চাপ দিয়েছেন কল কল করে আঙ্গুল কটা গুছা এক জায়গায় হয়ে গেছে। এটাও সুন্নত। আল্লাহু আকবার। এরপরে মুআনাকা, কুলাকুলি, অনুকুল মানে গলা, গলায় গলায় মিশানোর কায় মুআনাকা, এক পাশ। বলেন কয় পাশ? 3 পাশে সময় হয় না, 3 পাশ সুন্নত না, যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ। আপনিও ডাইন গলা লাগাবেন, উনিও গলা, গলায় গলায় মিশানো। কিন্তু বুড়ি যদি এত বড় হয়, গলা মেশে, শেষে মুআনাকা হয় না, মুবাতানা, পেটাপেটি, পেটে 2 ঘষাই দিয়ে এটি চলে যায়, সুন্নতের খেলাফ। এরপরে বসা, খেয়াল করেন, আমরা উলামায়ে কিরাম আসি, আমি আমাদেরটা বলতেছি, আসছি অনেক পরিশ্রম করে আসছি, আগামীকালকে আমার রং এ কথার সাথে এসে গেল বলে যাই।
নবী আলাইহিস সালামের কাছ থেকে সাহাবায়ে কিরাম আদর্শ শিখছেন, যেটা শিখতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শ সাহাবায়ে কিরাম শিখছে। সাহাবায়ে কিরামদের থেকে আমাদের আদর্শ নেওয়া যেতে পারে, কথা বলেন যায় কি যায় না? সাহাবায়ে কিরাম থেকে নেবেন নাকি কি কয় ওই যে ডারউইনের থেকে নেবেন? সাহাবায়ে কিরাম থেকে আদর্শ নেবেন। বসার আদব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। সাহাবায়ে কিরাম হুজুর সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছে, তারা পরবর্তীদেরকে শিখিয়েছে। সাক্ষাতের সিস্টেম কি? সাক্ষাৎ, প্রথম আদর্শ সাক্ষাৎ। সাক্ষাতের সিস্টেম, আপনি কাউকে সালাম দেবেন। ইসলামের সাক্ষাতের পদ্ধতি হলো সালাম। জোরে বলেন কি? সালামটা সুন্নতি ভাবে পরিষ্কার ভাবে দেবেন। মোবাইলে দেন আর ডাইরেক্ট দেন। মোবাইলের সালাম হয়ে গেছে টেডি সালাম। কোন দেরে রেজি? হ্যাঁ সালাম কি কইছে? হ্যাঁ সালাম সুমুকুম স্যার। আমি শুনি পুলিশে একজন জুনিয়র সিনিয়রের ফোন, সুমুকুম স্যার। সুমুকুমের কি মানে? সয়কম স্যার। সয়কম স্যার কততে সয়কম, এরকম কি সালাম? আবার সালামের আগে যদি হ্যালো কয়, মশলা শুনে নেন, সালামের আগে যদি হ্যালো কয়ে তারপরে সালাম দেয়, হ্যালো আসসালামু আলাইকুম, ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, কারণ আপনি সালামের সুন্নতের খেলাফ করছেন। আগে সালাম পরে কালাম, শোনেন না নুরানি আলারা পড়ে, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি হ্যালো কয়ে বলেন সালামের আগে, তাহলে সালামের আগে হ্যালো কালাম হয়ে গেছে, ওই সালাম আপনার সালাম নাই, সালাম নষ্ট হয়ে গেছে। মোবাইলে কখনো হ্যালো বলবেন না, সালাম তো সালামই, সালামই আমার শুরু, ঠিক না? কত সুন্দরভাবে সালাম। আমার ছোট্ট হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া গেলাম পুলিশ লাইনি, পুলিশদের সাথে দেখতি, আল্লাহু আকবার, যাই দেই যে ছোটরা বড়কে সম্মান করতেছে এক শট এক লাথি দিয়ে, এরম দেয় না? তার মানে এক শট, আবার মাটিতে একটা লাথি দেয়, মানে লাঠিটার জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এরকম কি শ্রদ্ধা পদ্ধতি? এরকম কিসের সাক্ষাৎ? এ কয় কোন আদর্শ? আমাদের আদর্শ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক। আর আপনিও সেই দোয়া দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কতক্ষণ উভয় উভয়ের দোয়া করছি, দোয়ার মাধ্যমে সাক্ষাৎ। এরপরে মুসাফা, সফহন মানে হাতের কবজি, এই কবজিকে কবজির সাথে মিলে নুকে বলে মুসাফাহা, দুই হাত দিয়ে মিলেবেন। প্রয়োজন যদি বাম হাতে করে সমস্যা কিছু হাতে টাতে থাকে, ডাইন হাত দিয়ে মিলেবেন, বাম হাত দিয়ে মুসাফা করবেন না, ডাইন হাত দিয়ে। আবার এই যে হাতের আগার সাথে একটু একটু সোয়া দিয়ে এর মতো থুয়ে দেয়। করোনার পরের থেকে মুসাফা হয়েছে বক্সিং, দেখছেন না? গুছিতি গুছিতি মুসাফা, এর কি কয়? আস্তাগফিরুল্লাহ। এই পাশে হাতের করোনা আছে, এই পাশে নাই। করোনা যদি থাকে তাহলে সারা গায়ে আছে। কিছুদিন করোনাতে বাঁচার জন্য মাস্ক পরছে, পরে কয় যে মাস্ক একটাই হবে না, দুটিয়ে লাগবে, না হে একটা দোতলা মাস্ক, কান্ডেই কুমো ভেসা দেশে তা টানি রাখতে হবে না, বেহায় খুলিয়ে যায়। এরপরে কয় যে না হতে হবে না, পিপি ভর্তি হবে, কারণ ফুটো পালি ঢোয়ে, করোনা ছিদ্র পাইলেই ঢোকে। পরে কয় পিপির মধ্যে দিয়েও ঢুকতেছে। এরপরে টিকে লাগাও, টিকে বেশি কোটি কোটি টাকা কামাই করে নেছে, বাংলাদেশের জনগণকে খাইজুনি চুলকনিতে ফসাই দিয়ে গেছে। কতক্ষণ সব ডাক্তাররা কয় যে এই করোনার টিকে নিয়ে চুলকো নিয়েছে, তাকে পয়সা তারা কামাই করে খেয়ে গেছে। আমরা বলদের দল, আমাকে সরকারও পাইকারিদের ঠেসি ধরে টিকে দিয়েছে। টিকে না নিলে বাসে উঠতে দেবে না, টিকে না নিলে ভিসে দেবে না, টিকে না নিলে উমরায় জাতি দেবে না, টিকে না নিলে বিদেশ জাতি দেবে না, পাড়ায় ধরে টিকে দিয়ে ছাড়ছে। আর এখন লক্ষ লক্ষ মানুষ খাইজনি চুলকনিতে পৌঁছে যাচ্ছে। এবার ওষুধ দাও, কারণ না আবারই নেই ওষুধ, আবিষ্কার হয়নি। এই যে করোনার টিকে বানাইছে, চুলকনিয়ালা যে কুত্তু আছে না, কুত্তর খারেজ হয়, ওই কুত্তর রক্ত দিয়ে বানাইছে। এই জন্য নিলি সবাই খাইজু নিয়ে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ কি বলছি? নবী আলাইহিস সালামের আদর্শ, ঠিক না? সালাম মুসাফা, খুব ভদ্রতার সাথে, হালকা একটা জাকি দিয়া সুন্নাত, হালকা একটা জাকি। জাকিটা হালকা, আপনি যেমন ব্যক্তি আপনার হালকা জাকিও তেমন। হযরত আবু হুরায়রা যে হযরত ওমরের কাছে বলতেছে, ভাই ওমর, না আজকে একটা মজার হাদিস শুনছি। কদি কি কইছে হুজুর? কি কইছে? কয় হুজুর কইছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কবে লা ইলাহা ইল্লাল্লাহ ও বিনা হিসাবে জান্নাতে চলিয়ে যাবে। শোনার সাথে সাথে হযরত ওমর হাতে একটা বাউলি দিছে, আবু হুরায়রা পড়িয়ে চোখটা উল্টে গেছে। ওমর এরম দেশে খালি, কারণ ওমর তো মেলা লম্বা, আবু হুরায়রা লম্বা, মানুষের শক্তিও বেশি। আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, বেশিরভাগ লম্বা মানুষ বলদ হয়,
বেশি লম্বা উটাক্কা লম্বা যারা তারা একটু বুকা বুকা হয়, কারণ এই আকল তৈরি হতে ব্রেন আর হার্ড লাগে, এই কলব আর মাথা এই দুটিয়ে মিলে আলো জ্ঞান তৈরি হয়। তা লম্বা মানুষের মাথা তো ওই কলবের থেকে খানিক দূরই, ওই জায়গাতে এসে সেট হতে সময় লেগে যায়, সে আবাক আবাক হয়। আর খাটো মানুষের এই মাথা আর কলব কাছাকাছি, ওরা মাটির তলতে বুদ্ধি চালায়। কুল্লু তবিলিন কি বলে, কুল্লু কসিরিন আজাজু ইল্লাল আলী। আর বেশিরভাগ খাটো মানুষ দুর্বল হয়, শক্তিতে কম হয়, কিন্তু আলী ছাড়া, আলী খাটো ছিল কিন্তু শক্তির তো কারখানা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু লম্বা মানুষ, হাতে একটা বাউলি দিছে, আবু হুরায়রা পড়ে গেছে। কেন বাউলিটা দিলেন কেন, এটা থাবা দিলেন কেন? কয় তুই আর জীবন এই কথা মানুষের কবি না, কোনোদিন এই কথা কবি না যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ব্যস্ত চলে যেত, আমরা বেটার একদিন কিন্তু কি রে বেড়া সেই খালি লা ইলাহা যদি ব্যস্ত চলে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়লাম কে, আমি এত কিছু করলাম কে, এত যুদ্ধ কেন করলাম? কার ভাইজান হুজুর কইছে তা আমি কব না, কত তবুও তুই করতে পারবি না, চল আগে হুজুরির দ্বারে যাবো। হযরত আবু হুরায়রা মায়ের খাইয়ে কান্তি কান্তি হুজুরির কাছে গেছে। হুজুর ওমর মারছে। হুজুর ওমর মারছেন কে? কয় হুজুর ও যা কয় দেশের মানুষ ৭৬ কিলো, মানুষ সব তো গাফেল হয়ে যাবে। ও কয় যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলি বেস্তে চলে যায়, আপনি নাকি কইছেন? তা আমার বাল ঠেই নেই, যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বেস্তে চলে যায় তাহলে তো সব মানুষ নামাজ কালাম ছাড়িয়ে দিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে পড়ে থাকবে না। ওরাই কথা নিষেধ করছে। হুজুর কয় ওমর আল্লাহ কইতে কইছে, একটু করলে যদি পার হয়ে যায় তাতে তোমার কম পড়ছে কি? তো হযরত ওমর কয় যে হুজুর আল্লাহ যদি কয় তার জায়গা তার আমার করার কিছুই থাকে না, তবে উম্মত অলস হয়ে যাবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে থাকবে, নামাজের দ্বারে যাবে না। বাউলি দেশে হাতে একটু একটা, আপনি 6 ফুট লম্বা, আমার মতো শূন্য মৌলবী, হাতে একটু হ্যান্ডশেক করে জাকি দিয়া সুন্নত, এরকম ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়াইতে ফিলে গেছে, খটিতে বার হয়ে গেছে। টান্ডাও দিতে হবে আপনার মাইপে ঝুঁকিয়ে, হালকা একটু চাপ দিতে হবে, এমন ভাবে চাপ দিয়েছেন কল কল করে আঙ্গুল কটা গুছা এক জায়গায় হয়ে গেছে। এটাও সুন্নত তা। আল্লাহু আকবার। এরপরে মুআনাকা, কুলাকুলি, অনুকুল মানে গলা, গলায় গলায় মিশানোর কায় মুআনাকা, এক পাশ। বলেন কয় পাশ? 3 পাশে সময় হয় না, 3 পাশ সুন্নত না, যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ। আপনিও ডাইন গলা আগাবেন, উনিও গলা, গলায় গলায় মিশানো। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশে, শেষে মুআনাকা হয় না, মুবাতানা, পেটাপেটি, পেটে 2 ঘষাই দিয়ে এটি চলে যায়, সুন্নতের খেলাফ। এরপরে বসা, খেয়াল করেন, আমরা উলামায়ে কিরাম আসি, আমি আমাদেরটা বলতেছি, আসছি অনেক পরিশ্রম করে আসছি। আগামীকালকে আমার রংপুর বদরগঞ্জ যেতে হবে, সন্তোষপুর বদরগঞ্জ, আল্লাহ যদি না ইনশাআল্লাহ যাইয়ে সেখানে 2টা মাহফিল সামনে, আমার কত লং জার্নি, একটা রাইতে তো বসে থাকি না, আমার আর এক জায়গা মাহফিল করে আসি, এরপরে আর এক জায়গা যাবো, এরকম থাকে মাঝে মাঝে। তা আমি একটু এসে বসছি, মুসাফা করে করে সব গাতি মারি আমার পাশে বসে গাদাইয়ে বসে রয়েছে, আমারে বেরেন্ডে একটু বিরতি নীতি দেয় না। কর্তৃপক্ষ একটু নাস্তা পানির ভালো ব্যবস্থা করছে হুজুরকে জন্য, 20-22 জন যে মুসাফারে বসে রয়েছে তাকে জ্বালায় তার দ্বিতীয় সুযোগ পাচ্ছে না। ওদিকে আমারও তা খাওয়ার একটু কন্ট্যাক্ট করেছে, খাবো, কিন্তু এই জেলায় দিতে পারতেছে। এর মধ্যে মাইকের সময় হয়ে গেছে, স্টেজের সময়, হুজুর আপনার তো খাতি দিতে পারলাম না, খাতে বাকি এই যে পাইকারি ধরে বসে রয়েছে। আইসে আমার গাছ সাথে ঘেসে গেছে, কথা বলতে গেলে মুহির সাথে নাক মিশাই দিয়ে, নায়ের সাথে মুখ মিশাই দিয়ে কথা কবে। সব নিজের মুখে যে গন্ধ সেটা নিজেই বোঝা যায় না, ঠিক না? নিজের মুখে, প্রত্যেকের মুখে, বিশেষ করে বয়স বাড়লে গন্ধ হয়, এই গন্ধটা নিজের না নিজের টের পাওয়া যায় না। নাহের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা কইতেছে, বক বক করে গন্ধ আসতেছে, আর মাঝে মাঝে ছিটতেছে। আমি তো আর প্রতিবারই নে ভাই তোমার মুখে গন্ধ কষা সরিয়ে বসো, লাস্টে আমি একটু কই যে ভাই আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে, একটু দূরত্ব বজায় রেখে কথা কন। আমি এইভাবে কই, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে, দূরত্ব বজায় রেখে কর। আমার জড়াই ধরি একটু খুশিতে, মুখ ভরা পান, কাঁচা সুবই দিয়ে খাইছে, খড় দিয়ে এক জাগ মুঠি, মুখের মধ্যে লাল, গলা জড়াইদের কুলাকুলি হচ্ছে যে ওই পাশে মুখ নিয়ে আইসে দিছে না কান দিয়ে দিছে আল্লাহ জানে, হসফাস করে স্প্রে হয়ে আমার সাদা জামাটা লাল হয়ে গেছে পিছন পিছন। তোরই এই ভালো কিরা বাস্তি কইছে কদি? এটা আদব না, এটা আদব না, এটা আদর্শ না। বসার আদব, দূরত্ব বজায় রেখে বসা, কথা বলার আদব এতটুকু দূর থেকে কথা বলা, যাতে একজনের কারণে আর একজনের কষ্ট না হয়, গন্ধ না আসে, এভাবে লক্ষ্য করে কথা বলা। মজলিসে বসার আদব, হযরত আবু বকর 2 হাত দূরে দূরত্ব বজায় রেখে বসছে, ওই ভদ্রলোক দূর থেকে দেখতেছেন, মাঝখানে কোনো জায়গা নাই, একটা সিট মাঝখানে খালি আছে, হাত দিয়ে ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা
ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন, হাঁটু দুটো হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, খেয়াল করি হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসতে কি গাড়া দিয়ে বসলে দুইজনের হাঁটু মেশে না, হাঁটু খাড়া করে বসলে দুইজনের হাঁটু মিশতে দুইজন সমান লম্বা হওয়া লাগবে। আর একটা কায়দা আছে, সেই কায়দায় বসলে ছোট হাঁটু বড় হাঁটুর মাথা এক জায়গা হয়, সেটা হলো আত্তাহিয়াতুস সুরত। বোঝা যায় হুজুর আত্তাহিয়াতুস সুরতে বসছিলেন, ওই ভদ্রলোক কইসা আত্তাহিয়াতুস সুরতে হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, আরে ভাই সেকেন্ড, এটা লাস্টে ওই ভদ্রলোক চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন আতাকুম জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যিনি এতক্ষণ বসে তোমাদের সামনে আমার সাথে কথোপকথন হলো, উনি আর কেউ না, উনি জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিখাইতে এসেছিলেন এবং দিন শিখার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। বক্তার সামনে শ্রোতা কিভাবে বসতে হবে, পীরের সামনে মুরিদ কিভাবে বসতে হবে, উস্তাদের সামনে ছাত্র কিভাবে বসতে হবে, মুরব্বির সামনে মখলেস কিভাবে বসতে হবে, বড়দের সামনে ছোটরা কিভাবে বসতে হবে, বসার পদ্ধতি শিক্ষা দিলেন। দুইজন আত্তাহিয়াতুস সুরতে হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে হাত দুইটাকে রানের উপরে রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইয়া বড় বিনয়ের সাথে তিনটা চারটে জিজ্ঞাসা, যেই চারটি কথা উনি জিজ্ঞেস করলেন, ওই চারটি কথা উনি 2.5-3 লক্ষ নবী রাসূলকে প্রশিক্ষণ দিয়েছেন, আর নবীরা উনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন। আজকে সেই চারটের ভিতরে একটা সর্বপ্রথম হুজুরের মুখের দিকে তাকায় বলতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমার একটু বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ঈমান এনেছো ঠিক, কিন্তু ঈমানের কোনো দৃষ্টান্ত নাই। ঈমান তোমরা গ্রহণ করবা, ঈমানদার হবা কাদের মতো, কামা আমানান নাস। মাওলানা জুবায়ের সাহেব এখান থেকে আংশিক বলে গেছে, যেমন ঈমান এনেছিল তোমাদের পূর্বপুরুষরা, ওই রকম ঈমান আনো। আমরা আমাদের জন্য আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, তাদের ঈমানের মতো ঈমান আনো। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম নারী আর পুরুষ, আমিনু কামা আমানান নাস, আগের মানুষে যেমন ঈমানদার ছিল তুমি ওই রকম ঈমানদার হও। কয় আগের মানুষ কেমন ঈমানদার ছিল, আর ঈমানের বেনিফিট তুমি আল্লাহ তাদেরকে কি দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি শুনতে চাও ঈমানের বেনিফিট কি? আমার ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ঈমান ছিল আল্লাহর প্রতি। ইব্রাহিমের মায়ের ঈমানের বদৌলতে বাঘের মুখের থেকে তার নিজের বাপ আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মিস্টার নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, হাজার হাজার শিশু সন্তান, পুত্র সন্তানকে জবাই করে দিয়েছে। এইরকম জালেম আর জাল্লাদ বাপের হাতের থেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ঈমানের ওসিলায় তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিয়েছে। হে মহিলা, তুমি যদি আগের নারীদের ঈমানের মতো ঈমান দিতে পারো, মুসা আলাইহিস সালামের মায়ের ঈমান ছিল আল্লাহর প্রতি ভরপুর। আমার সন্তানকে আল্লাহ সাগরে নিক্ষেপ করতে বলেছেন, সাগরের ভিতরে সন্তান ফেলে দিয়েছে, সেই সন্তানকে সেই জালেমের হাতের মাধ্যমে আবার মায়ের কোলে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, তুমি মহিলা যদি আমার প্রতি সেই রকম ঈমান আনো, আমাকে এরকম বিশ্বাস করতে পারো, মুসার মায়ের সন্তানকে যেমন সাগরে ফেলাইয়া কোলে পৌঁছে দিয়েছি, ওরে তোমার সন্তান যদি বঙ্গোপসাগরে পড়ে যায়, আমি আল্লাহ তোমার কোলে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমিনু কামা আমানান নাস, আগের মানুষ যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আনো। আমাদের জন্য দৃষ্টান্ত ঈমানের ব্যাপারে সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো ঈমান, ওমরের মতো ঈমান, উসমানের মতো ঈমান, আলীর মতো ঈমান, আবু হুরায়রার মতো ঈমান, বিলালের মতো ঈমান, সুহাইবের মতো ঈমান, মুসআব ইবনে উমাইরের মতো ঈমান যদি আমি আনতে পারি, আমাকে ঈমানের বেনিফিট কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনরা সফল, সমস্ত মুমিনরা সফল। বলেন না সুবহানাল্লাহ? সব মুমিনরা সফল। সফল মানে কি? ইয়ারিসুনাল ফিরদাউস। একটু বলেন সুবহানাল্লাহ। মুমিনদের ঈমানের বেনিফিট, ঈমানের প্রতিদান, ঈমানের প্রতিদান তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ।
ইমানের প্রতিদানে জান্নাতুল ফেরদাউস, আর কি লাগে? আর তো কিছুর দরকার নেই। আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারলেই যথেষ্ট। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভদ্রলোক বলতেছে, হুজুর ইমান কাকে বলে বলবেন? হুজুর বললেন ইমান হলো 5টা 7টা কথার পর বিশ্বাস। কয়টা? আমার সাথে একটু মস্ক করে নেন। আমানতু বিল্লাহি, বলবেন না? সবাই বলতেছেন না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর নাম ইমানে মুফাসসাল। আলাদা করে যদি একজন করে জিজ্ঞাসা করি, বহুতজন ফেল করার মতো এর মধ্যে আছে না নাই? তাহলে কেন পড়বেন না? এই 7টার নাম ইমান। আমি আল্লাহকে মানি, সমস্ত ফেরেশতা মানি, নবী রাসূলদেরকে মানি, আসমানি কিতাব বিশ্বাস করি, দুনিয়া ধ্বংস হবে কিয়ামতে, আমি আখিরাতে বিশ্বাস করি, ভাগ্যকে বিশ্বাস করি, ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে? আস্তে আস্তে কনকা ভয় পাচ্ছে। ক্ষমতাকে দেয় আল্লাহ, আবার কাড়িয়ে নেয় কে? আল্লাহ। জনগণ ক্ষমতার উৎস। সব জনতা থাকতেও ক্ষমতা কাড়িয়ে নিয়ে গেল, কেউ ঠেয়াতে পারলো না কেউ। ঠিক কি ঠিক না? এক দলের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে, আর এক দল লাফালাফি তাফালিং করে বেড়াচ্ছ। তোমরাও যদি সীমা লঙ্ঘন করে একেবারে কানে দড়ি দেল্লা কাড়িয়ে রেখে দেবে। তারা তো একদিক ফলাতি পারছে, তোমরা ফলাতিও জায়গা পাবা না। কতক্ষণ? সাবধান। ফাতাবির ইয়াউলিল আবসার, বুদ্ধি থাকলে ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। আমলিগির লোক একটু কম ছিল না বাংলাদেশের কোন দলের চাইতে। সব থাকতে চলে যা লাগলো, তাদের মতো অত বড় দল কেউ না। তারা যদি ফাজলামি করো, তোমাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আল্লাহ তাআলা এই জগতের থেকে নিয়ে যাবে। ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ, ঠিক না? আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য পরিবর্তন করনেওয়ালা আমার আল্লাহ। আমি গণসংযোগ করিয়া এত দল ভারী করে ভোট কালেকশন করতে যাইয়ে ইমান বেচতে যাব কে? কন্দি মন্দিরে যাইয়া কয় কি, আমি এবার আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পারি, আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুটো ভোটের এত দাম, হিন্দুকে দুটো ভোটের এত দাম যে দুর্গা পূজায় যে শুকর আদায় করে, এই শুকরটা কেমন হয়েছে? আমি আপনাদের সাথে 1 প্লেট শুকরের গোস্ত খেতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই শুকর জায়েজ আছে? এই শুকর জায়েজ আছে? শুকর আদায় করলে ইমান থাকবে? কাফের হয়ে যাবে, যত বড় হুজুর হোক কাফের হয়ে যাবে। ওই মৌলানা জুবাইর কইছে না যে যত বড় হোক পদস্খলন হইতে সময় লাগে না। কিছুদিন আগে মক্কা কাবা শরীফের ইমাম, আরে ভাই কাবা শরীফের ইমাম, বাংলাদেশের যত বড় হুজুর হোক তার কাবা শরীফের ইমামতি নয় না, কমিটির সদস্য বানাতে পারে, ইমামতি দেয় না, ওটা তাদের ঐতিহ্য। এই কাবার ইমাম ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। বর্তমানে সে মেসির সাথে ফুটবল খেলি বেড়ায়, জামা টুপি জুব্ব পাগড়ি সব ফেলাই তুই হাফ প্যান্ট পরে গেঞ্জি গাইতে মেসির সাথে ফুটবলের টিমে অংশগ্রহণ করছে। পদস্খলন হইতে সময় লাগে না। আল্লাহ যদি রেগে যায়, বেইজ্জতি করে ঘাড় দড়িয়ে অপমান করে দেশে দেশে ঘুরাইতে পারে, ঠিক না? মরার পরে আবার উঠতে হবে, এর নাম হলো ইমান। এরপরে ভদ্রলোক বলেন, হুজুর ইসলাম কি কন্দি? ইসলাম, ইমান আর ইসলাম তো আলাদা আলাদা ঠেকতেছে, ইসলাম কি? হুজুর বলেন ইসলাম 5টা কথা, মূল হলো 5টা। কয়টা? বেশি নড়াচড়া করেন না, বেশিক্ষণ না, আমার চাইতে আপনাকে কষ্ট বেশি হচ্ছে না, বুঝতে পারছি। দীর্ঘক্ষণ বসে থাকতে বিরক্ত লাগতেছে। আবার ডায়াবেটিসের তো রোগী পিরাই, কোনো চার দোকানে চাতে নর্মালি চিনি দেয় না, বিলাং চা দিয়ে কয় চিনি লাগলে নিয়ে খান। এরকম হয়ে গেছে না? গমের তো উঠে পোলা পান পর্যন্ত 7-8 বছরের বাচ্চারা যে রাস্তা দিয়ে দৌড়চ্ছে, কি হয়েছে? ডায়াবেটিস দাবড়াচ্ছি, এদিক দিয়ে ডায়াবেটিস এসে দাবড়াই দিচ্ছি। তো দীর্ঘক্ষণ বসে থাকলে পেশাবের চাপ আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য তাতে আমি খারাপ মনে করতেছি না। পেশাব চাপায় বসে তাই শুনবেন না, কিডনির ক্ষতি হবে। আসলেই 1 আঙ্গুল দেখাবেন, বসবো যে পেশাব আইছে বলে চলে যাচ্ছেন, আর এমনি ঘুরে চলে গেলে মনে হয় যেন ওয়াজ ভালো লাগতেছে না বলে যাচ্ছেন। অবশ্য আমি 1 আঙ্গুল দেখালি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে পেশাবখানায় যে পেশাব করে দরকার বাড়ি চলে যে শুয়ে থাকবে, তাও ঠেয়াবো না, তবে টাকা 1000 লাগবে। বাড়তে পারছি না। ইসলাম 5টা। কয়টা? আনতা শাদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর 1 নম্বর ইসলাম। 2 নম্বরে আন তুকিমাস সালাত, নামাজ কায়েম করেন, বলতে 3 ঘন্টা লাগবে। ওয়া আন তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত, আল্লাহ যদি মাল দেয় যাকাত দেব, দেবেন তো?
ওয়া তাসুমা রমাদান, রমজান পাইলে রোজা রাখবেন তো। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করব। রাজি আছেন? কারা কারা হজ করব? হজ করে টাকা পয়সা নাই, হাত উঠে বসে রয়েছি। টাকা পয়সা কে দেয়? হাত নামান না, নাই কোনো ভয় নাই। আল্লাহ নিলে কি পয়সা লাগে নাকি? মাশাআল্লাহ, হাত নামান। আমার বড় ভাই আইছে 19 সালে আমার কাছে দোয়া নিতে, ভাই এবার হজে যাবে। তো আমার এমনি পাসপোর্ট তো সবসময় করা থাকে, কোন দিক দৌড় দেওয়া লাগে, সে পাসপোর্ট করে রাখছি। ভাই আইছে দোয়া নীতি, বাইরে আমি 10,000 টাকা দিছি হাদিয়া। বাইরের টাকা একাধ্যে দিচ্ছি, আর একাধ্যে ফোনটা রিসিভ করতেছি। ফোনের ভিতরে আইছে, বাবা জি কে বলছেন? কাজে আমি আব্দুল্লাহ বলছি। আব্দুল্লাহ আওয়াজে টের পাইছি, তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। চাচা কি খবর কাকা? কয় যে হজে যাবা? আমি কই না, এবছর টাকা পয়সা নাই। টাকা ছাড়া যদি যা যায় যাবা না? হ্যাঁ এখনই রেডি। কয় যে সন্ধ্যের আগে পাসপোর্টটা গোপালগঞ্জ অমুক জায়গা দিয়ে এসো। সন্ধ্যার আগে পাসপোর্ট দিছি, পরের দিন সকালবেলা মোবাইলে দিয়ে যে ভিসার মেসেজ হয়ে গেছে। 1 টাকাও লাগে নাই। আরো সরকার বাংলাদেশ প্রেসিডেন্ট ভবনের থেকে 30,000 করে টাকা দিয়েছে, খেজুর মজুর কিনে খাতি। ভিআইপি ভাবে হজ করে আইছি, টাকা লাগে নাই। আল্লাহ যদি কবুল করে, তাই বলে মনে করেন না যে ওইদের পরে নির্ভর করছি। 19 সালে 13 সালে ফার্স্ট হজ নিজেই করছে, আল্লাহ আমার তৌফিক দিয়েছে। এরপরে তো প্রত্যেক বছরই উমরায় যাই, নিজে যাই, ছেলেকে নেই। তো আল্লাহ তাআলা দিলে সময় লাগে না। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নেই, 1 কাঠাটা জমিও পাই নেই, একখান ফুটো টিনও ভাগে পাই নেই। আব্বার 1 বস্তা দোয়া নিয়ে আল্লাহ তাআলা আমার সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। ছেলেকেও সবাই উমরা করেছি, মেয়েকে নিয়ে যাব এখন। আল্লাহ পাক মাদ্রাসা করার তৌফিক দিয়েছে। তাই আমি শুকর আদায় করি। আপনি হাত কেন উঠবেন না? আপনার জমি নাই, টাকা নাই, তার কাছে কি কোনো তোর অভাব আছে? কোনো তার অভাব আছে? আল্লাহ তাআলা তৌফিক দিলে একটু সময় লাগে না, কতক্ষণ? তো উমরা করতে মিনিমাম 2 লাখ টাকা লাগে। ইদানিং 1 লক্ষ টাকায় কিছু হয় না। 1.5 লাখ টাকা ট্রাভেলসে না দিলে 5-6 মাইল দূরে নিয়ে থবে, সেই জায়গা থেকে একদিন উমরা করে যেয়ে পরে মসজিদে আসতে পারবেন না, বাসায় বসে বসে আল্লাহ বিল্লি পারবেন। কাবাঘর দেখতে যাবেন জীবনে একবার। প্রত্যেকটা ওক্তে যদি মসজিদে যাওয়া না যায়, হেরেম শরীফে না যাওয়া যায়, মনের এসি আর কষ্ট থাকে না। আর এই অল্প টাকায় উমরায় গেলে দূরে নিয়ে ফেলাইতে হবে, ওই ওক্তে ওক্তে যাইতে পারবেন না। কমপক্ষে 1.5 লক্ষ টাকার প্যাকেজে যাবেন, আর 1050 টাকা খেজুর খুরমা তসবি তাহলিল একটু কিনতি টিনতি লাগে 13-14 দিনের ভিতরে। আর হজে যাইতে গেলে মিনিমাম 7 লাখ টাকার প্যাকেজে যাবেন, নইলে কষ্ট হবে। এই টাকাটা আল্লাহর কাছে অভাব নাই। আমরা নিয়ত করছি, আল্লাহ আমাদের যার তৌফিক দান করুক, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এর জন্যে তবলিগ, এদিক তবলিগের কাজ আছে না? তবলিগে যদি কেউ 1 চিল্লা 3 চিল্লা তশকিল করে, তখন কি করে? কয় যে 200 টাকা উসুল করো, 200 টাকা জমা দাও। এই 200 টাকা যদি জমা দেয়, তাহলে ওই লোকটার তবলিগি যা শিওর হয়ে যায়। কারণ ওই 200 টাকার টানে বাকি যে কয় টাকা লাগে তাই গুছায়, বাকি টাকা গুছায়, ব্যবস্থা করে যায়। তা আপনিও হজ আর উমরার নিয়ত করছেন, 1000 টাকা এই মাদ্রাসায় জমা দেন। হুজুররা এখন থেকে আপনার জন্য দোয়া করতে থাকবে যে আল্লাহ ওই লোক আমাকে মাদ্রাসায় 1000 টাকা দিয়ে দিয়েছে হজের জন্য। আপনি যে তার দোয়া করতে সময় পাবেন না, এই হুজুরকে দোয়ায়, তালবে ইলমকে দোয়ায় আল্লাহ তাআলা আপনার হজের টাকা উমরার টাকা জোগাড় করে দিতে পারে। পকেটে যদি 1000 টাকা থাকে, এই টাকা আপনার